প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে একটি রাস্তা কিন্তু আসলে বেহাল অবস্থায় পড়ে আছে এবং এই রাস্তার যে মেরামত কিংবা নতুন করে রাস্তার সংস্কারের দাবিতে কিন্তু আজকে এলাকাবাসী একটি মানববন্ধন করছেন। আমরা এখানে আসার পর দেখেছি যে অর্থাৎ উলিপুরে ২টি ইউনিয়ন রয়েছে, বজরা এবং তবকপুর, এবং পার্শ্ববর্তী যে চিলমারী উপজেলা রয়েছে তারও একটি ইউনিয়নের অংশ রয়েছে এই রাস্তার যোগাযোগ ব্যবস্থার যে সংযোগ সড়কগুলো সেখানে। অর্থাৎ এই এলাকা দিয়ে প্রতিনিয়ত প্রায় ৫০ থেকে ৬০ হাজার লোক যাতায়াত করছেন এবং এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে এই রাস্তার কেন্দ্র। কিন্তু আসলে স্থানীয়দের যে দাবি, তারা বলছেন যে আসলে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে লোকজন এসেছেন, তারা আসার পর বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন। আসলে আশ্বস্ত করার পরেও কিন্তু আসলে এই যে রাস্তার যে কাজ সেটি কিন্তু হয়নি। আমরা যদি একটু কথা বলবার চেষ্টা করি, আজকের যে মানববন্ধন যে হচ্ছে, এই মানববন্ধনটা কেন করা হচ্ছে? মানুষ বন্ধ করা হচ্ছে, রাস্তাঘাটে খুব সমস্যা, চলাফেরার সমস্যা, লোকজনের খুব আসা খুব কষ্ট হয়, প্যাসেঞ্জাররা যেতে পারে না, কোনো লোকজন হাঁটতে পারে না। এই কারণে মানববন্ধন করা হয়েছে। রাস্তাটা বহু বছর থেকে রাস্তাটা এই দুর্ব্যবস্থা পড়ে আছে, এই কারণে মানববন্ধন করা হয়েছে। কত দিন থেকে বা কত বছর ধরে এই রাস্তাটার এই অবস্থা? প্রায় ৬০-৬৫ বছর রাস্তা মনে করেন এইরকমই, ওই অনেকে করে কিন্তু কাজ হয় না। প্রশাসনের লোকজন কি এখানে আসছিল? হ্যাঁ আসছিল, অনেক আসছিল, এমপি আসি দিয়ে গেছি, চেয়ারম্যান নিম্বার সবাই আছে, কিন্তু কাজ হয় না। আসলে তারা বলছিলেন যে দীর্ঘদিন থেকে কিন্তু আসলে এই রাস্তার যে বেহাল অবস্থা সেটি কিন্তু রয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লোকজন এসেছিলেন, বিভিন্ন দপ্তর যারা রয়েছেন তারাও এসেছিলেন এবং বিশেষ করে যে এই কুড়িগ্রাম ৩-এর যে এমপি রয়েছেন তিনিও কিন্তু এসেছিলেন। আসলে আসার পরে এই এলাকার লোকজনকে আশ্বস্ত করেছেন, কিন্তু আসলে এই রাস্তার কিন্তু কাজ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই যে মানববন্ধন করছেন এবং তারা বারবার বলছেন যে এই যে বজরা থেকে বা এই যে আদর্শ বাজার হতে বাহারের ঘাটের যে সড়কটি, এই যে ৭০০ মিটার যে সড়কটি রয়েছে, এই সড়কের দ্রুত কাজ বাস্তবায়নের দাবি কিন্তু তারা তুলছেন। তারা বারবার কিন্তু এই কথাটি বলছেন যে আসলে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। অর্থাৎ জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে ঠিকমতো যাতায়াত করতে পারছেন। তবে এখন দেখার পালা প্রশাসনের পক্ষ থেকে বা স্থানীয় সরকার যারা রয়েছেন সেখান থেকে আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।